ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ আয়াতের প্রথমে ইন্না দিলেন আর মাঝে দিয়েছেন লামে তাকিদ। যারা আরবি গ্রামার জানে, কত গুরুত্বপূর্ণ শব্দ জানেন, আল্লাহ গ্যারান্টি দিলেন এই কথা বলতে গিয়ে দুইবার অবশ্যই অবশ্যই। এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। কি শিক্ষা? হানিফ বাংলাদেশে 3 নাম্বার পজিশনে ছিল আওয়ামী লীগের। তার বাড়ি যদি শ্মশান হয়ে যায়, পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, আগামীতে যারা চেয়ারে বসার চেষ্টায় আছেন, সত্যি যদি আপনাদের আচরণ ওই জালেমদের মতো হয়, 5 বছর পরে আমি গ্যারান্টি দিলাম, আল্লাহর কসম আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য তো আমরা চাচ্ছি আপনার বাড়ি যেন শ্মশান না হয়, আপনার বাড়ি যেন পরিত্যক্ত হয়ে না থাকে। এমন অবস্থায় আপনাকে তৈরি করে বৈধভাবে বৈধ চেয়ারে বসিয়ে দেব। যত সুখ পাবেন, যত শান্তি পাবেন, কোনো অশান্তি সামনে আর আসবে না। আমার কথা অর্থ বোঝা গেছে? আমি জানি আপনি বুঝেছেন। একটা অবৈধ সুখে 70টা করে অশান্তি সামনে আল্লাহ আপনাকে দান করবে। আর একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য পায়, তার জন্য অপেক্ষা করছে কমপক্ষে 70টা শান্তি। আর আমরা সেই শান্তি পেতে চাই। এই কথা বলেন না কেন? আর বাংলাদেশে আমরা 92% মুসলমান। পরিপূর্ণ শান্তি ওই দিন পাবো যেদিন দেখবো বাংলাদেশের 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর! আমি করছি তাফসির আর বসে গজল বলে। কোন ধরনের মানুষ গো? ওকে শুনছে নাকি অন্য জগতে আছে? কি বলছে আপনি বুঝতেছেন ভাই? আমি যে আয়াত পড়েছিলাম না, সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, আল্লাহ বলেন কোনো ভয় নেই, হীনমন্য হবা না, ভেঙে পড়বা না, দুর্বল হবা না, চিন্তাও নেই। ওয়ানতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। তোমরাই, বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ সেট করেছেন, কি করে দেখেছেন? তোমরাই বিজয় হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে পরের শব্দটাই, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আরে ভাই, কোরআনের কোন শব্দ যদি আপনি বোঝার জন্য চেষ্টা করেন, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আর আমি যদি এখন মাছের কাহিনী শুরু করি, সারা রাত আমার মুখস্থ আছে, আমি বলতে পারবো। মাছের কাহিনী, সাপের কাহিনী, ওই আব্দুল খালেক শরীয়তপুরের মতো সাপের কাহিনী বললাম, আপনি শুনলেন, কান্নাকাটি করে চলে গেলেন, কিচ্ছু হবে না। একটা শব্দ একটু বোঝার চেষ্টা করেন। তথ্য আমি আজকে বের করার চেষ্টায় আছি। যদি আমরা মুমিন হতে পারি, আমাদের হীনমন্য হওয়া, ভয় পাওয়া, আমাদের দুর্বল হওয়ার কোনো আশঙ্কা আছে? কোনো কারণ আছে? কি হওয়া লাগবে? মুমিন। বলেন বলেন, মুমিনটা কি? আজকের তেলাওয়াতকৃত আয়াত এই সংক্রান্ত আমি পড়েছি সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশটা। আমার মনে হয় আয়াতটা 3 ভাগ করলে আমি 1 ভাগ মাত্র পড়লাম। পরিচিত আয়াত যদিও, এখানে কিছু তথ্য আপনি পাবেন। আজকে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যে আমরা যদি ঈমানদার হতে পারি, মুমিন হতে পারি, তাহলে তাদেরকে আল্লাহ এই সুসংবাদগুলো দিচ্ছেন যে বিজয়ী হবই। সেই ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা। এখানে শব্দটা যদি জবর দিয়ে, জের দিয়ে, আপনি খালি জবর দিয়ে পড়লে হবে সালমন মানে শান্তি, আর জের দিয়ে পড়লে সিলমন মানে ইসলাম। আল্লাহ এখানে শান্তিতে প্রবেশ করা, ইসলামে প্রবেশ করা, দুইটাই বোঝাতে চেয়েছেন। কারণ ইসলাম মানে কি? বলেন বলেন। যদিও ইসলাম মানে বাংলায় শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কেউ যদি সত্যি আত্মসমর্পণ করে, কার কাছে করবেন? এই যে ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে, ইসলামের ভেতরে। আমরা সেই বহুদিন থেকে আয়াত শুনি যে তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ও সাতক্ষীরাবাসী, কিছু বুঝেছেন এখান থেকে আজ পর্যন্ত যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা মানে কি?
ইসলামে যে পরিপূর্ণ আল্লাহ প্রবেশ করতে বললেন, এটা কি একটা ঘরের মতো যে আমি প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম হয়ে গেল? না। ইসলামে যদি কেউ পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, তার পুরা জীবনে 5টা জিনিস থাকা লাগবে। আপনার জীবনে যদি এখন দেখেন যে এই 5টা জিনিস আছে, আপনি বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছেন, প্রবেশ করেছেন। আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে তার পুরস্কার হয়তো ওইগুলো দেখলেন, বিজয় আল্লাহ আপনাকে দেবে। সুতরাং সামনে যদি আমরা বিজয়ী হতে চাই, এদেশে যদি কোরআনের এই আইনগুলো চালু করে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করতে চাই, কয়টা জিনিস এখন থেকে মানা লাগবে? আরো জোরে আরেকবার বলেন, বলেন জোরে। এবার একটা একটা করে আমি বলছি, মিলাবেন। 1 নম্বরে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। এবার আত্মসমর্পণ করবেন কার কাছে? না না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং তার সন্তান, বিশেষ করে তার যে সন্তানগুলো ছিল তাদেরকে, এবং ইয়াকুব নবী তাদের নিজের সন্তানদেরকে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 131 নম্বর 32 নম্বর আয়াতে আছে, মাঝের অংশে পাবেন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব, এই দুইজন নবী তার ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন তোমাদের জন্য একটা দিনকে। কি দিন? মানে রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন দিনকে। এই দিন যদি তোমরা সত্যি আনুগত্য স্বীকার করে মেনে নিতে পারো, দিনটা কি? আমরা সবাই মনে করি দিন মানে ইসলাম। আরে ভাই, শুধু দিন মানে ইসলাম না। এই কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন দিয়েছেন। কত? আপনি নিজের বিবেক দিয়ে বলেন তো, কবরে যাবার পরে যখন দ্বিতীয় প্রশ্ন ফেরেশতারা করবে, মা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন দিন ও নাল ইসলাম, আমার দিন ইসলাম, ফেরেশতারা অত সহজে মেনে নেবে? জীবনও না। কারণ দিন মানে কি ফেরেশতারা ভালোভাবে জানে। দিন মানে, আমরা অনেকেই যদি না বুঝি, ফেরাউন দিন মানে বুঝেছিল। ফেরাউন বলেছিল, আকতুল মূসা দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। সূরা মুমিন 26 নম্বর আয়াতে ফেরাউন বলেছিল, আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। এখান থেকে একটা প্রশ্ন জাগে, ফেরাউনের কি লোক লস্কর, সেনাবাহিনী, প্রশাসন ছিল না? বলেন না কেন? এত কিছু থাকার পরে সে কেন বলল যে আমারে ছেড়ে দাও, আমি হত্যা করব মূসাকে? আকতুল, আমি হত্যা করব। আমি তাফসীরের ভেতরে পড়েছি, ফেরাউন ছিল স্বৈরাচার। কি? আরো জোরে বলেন, বলেন বলেন। পৃথিবীতে যারা শুধু ফেরাউন না, যারাই স্বৈরাচার হবে, তারা কয়েকটা কাজ নিজের হাতে করে করতে চায়। তাদের বিরোধী যাকেই পায় সে নিজে হত্যা করতে চায়। আপনি দেখেছেন মেজর বজলুল হুদা হাসিনা, আমি শুনলাম তার নিজের হাতে জবাই করেছে, ভিডিও এখনো পর্যন্ত আছে। পৃথিবীতে যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, তাদের কয়েকটা গুণ আল্লাহ দিয়েছেন। ফেরাউনের যেমন ছিল, ওর এত লোক লস্কর, এত প্রশাসন থাকার পরও বলেছে মূসাকে তোমরা মেরে ফেলো না, বলেছে নিয়ে আসো, আমি হত্যা করব। এদের ভেতরে আল্লাহ এটা তৈরি করে দেয়। যখন মানুষ ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক তাকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য এই কাজগুলো করার সুযোগ করে দেয়। তামাম দুনিয়া তখন তাকে ঘৃণা করে।